প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর বন্দনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয় এবং খুব স্বাভাবিকভাবে এবছরও তাই হয়েছে। নোয়াখালী থেকে সরস্বতী পূজার একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই, এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহতাসিম বিল্লাহ সবুজ। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, শুভ সকাল, একটু জানাবেন আমাদের। শুভ সকাল সবুজ। শুভ সকাল। সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে যে তিথি সেটি গতকাল শুরু হলো, আজ চলবে সকাল 10:29 পর্যন্ত। তো এখানে আমি নোয়াখালীর যে এখন আছি বাকিপুর বাণীশ্রী সংঘের আয়োজনের যে পূজা মণ্ডপ এবং পূজা চলছে সেখানে আছি। এখন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর কাছে জানতে চাইবো যে তারা আসলে কি প্রার্থনা করবেন আজকে দেবীর কাছে। নমস্কার, আমার নাম আপন দেবনাথ, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমরা মায়ের পূজা করি বিদ্যা অর্জনের জন্য। আমি মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আজকে কি মায়ের প্রার্থনা, কি প্রার্থনা করা আছে? বিদ্যালয়ের হ্যাঁ, এখানে শুনছিলেন এবং এখানে যে আয়োজক কমিটি আছেন তাদের কাছে জানতে চাইবো যে আজকে যে এখানে সরস্বতী পূজার সেখানে তাদের আয়োজনে কি কি থাকছে আজকে। নমস্কার, শুভ সকাল সবাইকে। সরস্বতী মায়ের পক্ষ থেকে এবং বাকিপুর বাণীশ্রী পূজা সংঘের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, নমস্কার। আমরা আজকে প্রথমে আমরা ঘটস্থাপনের মাধ্যমে পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের স্মরণের অর্ঘ্য দিব। ছাত্রছাত্রীরা মায়ের কাছে প্রার্থনা করবেন এবং আমরা দুপুরে মহাপ্রসাদ, রাতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আজ পূজাটা শেষ করব। হ্যাঁ, এখানে আরেকজনের শিক্ষার্থীর কাছে জানতে চাইবো যে আপনি কিসে কোথায় পড়ালেখা করেন আর হচ্ছে কি প্রার্থনা করছেন আজকে। আমরা মায়ের কাছে আজকে প্রার্থনা করছি আমরা যাতে মায়ের জ্ঞানে আলোকিত হয়ে সেই জ্ঞান ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি এবং সেই জ্ঞানে আলোকিত হয়ে বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করতে পারি আর সুখী সমৃদ্ধি বাংলাদেশের কামনা করি মায়ের কাছে, যারা আমরা সবাই মিলে একসাথে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে সবাই একসাথে থাকতে পারি, এটাই কামনা করি। এখানে জানতে চাইবো যে আপনি কি প্রার্থনা করছেন আজকে। নমস্কার, আমি সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করি যে সরস্বতী মা সবাইকে জ্ঞান দান করুক, সবার মঙ্গল হোক, এটাই আমরা প্রার্থনা করি, যেন আমরা আমাদের সামনের জীবনগুলো যেন ভালোভাবে দেশের কল্যাণের জন্য জ্ঞান অর্জন করতে পারি, সেটাই আমি শুনছিলেন। আসলে এখানে যারা এসেছেন আর এখানে আসলে সারাদিনে বিভিন্ন ভক্তিমূলক গান, ধর্মীয় গান চলছে, তো আপনাকে এখন সেখানে নিয়ে যাব যে ভক্তিমূলক গানের আসলে কি থাকছে। গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন। আর আসলে আমি এখন যেখানে রয়েছি সেখানে নোয়াখালীতে আসলে সকল বিদ্যালয় এবং বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এবং সারাদিনে আসলে এখানে পূজা এবং ধর্মীয় গান, মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি আসলে পালিত হবে নোয়াখালীতে সরস্বতী পূজা। শুভ সকাল।